গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার প্রতিদিনের মতন আবার ভিডিও শুরু করে দিলাম। এই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজ বাজ করে পূজার ঘরে এসে গেলাম। যেহেতু আজকে গাছে অনেকটা ফুল ফুটেছে আর পুরা গাছের ফুল আমার পুরো সাজি ভর্তি হয়ে গেছে গিয়া। আরও অনেক ফুল ছিল, সেটা মা নিয়ে গেছে আর গাছে কয়েকটা রয়ে গেছে। সমস্তটা তো ফুল উঠানো যায় না, গাছটা পুরা করা যায় না, তার জন্য ভাবছি কয়েকটা ফুল গাছেও রেখে দিই। তাই দিক দিয়ে ঠাকুর ঘরে সমস্তটা মুছামুছি করে আগে পূজাটা সেরে নিলাম। তা সকালে আজকে যেহেতু তোমাদের দাদার তো আজকে ডিউটি আছে, যেহেতু রোববার হলো আজকে ডিউটি আছে, ঈদের বাজার, তার জন্য তোমাদের দাদাকে আবার ডিউটি যেতে হবে। তো এই যে সকাল সকাল আমাকে বাজারগুলো করে দিয়ে গেল। আর এদিক দিয়ে আজকে যেহেতু রবিবার বাজার বলতে আমাদের বলছিলাম না, রবিবার দিনই প্রতিদিন তো বাজার করা হয় না, রোববারে একটু বাজার করা হয়, তার জন্য এই যে সবজি বাজার কয়েকটা নিয়ে আসবে। আর যেহেতু আগে সবজি বাড়ন্ত হয়ে গেছিলো গিয়া, তার জন্য এই যে সবজি বাজার কয়েকটা নিয়ে আসলো, সেগুলো এখন সিজিল করছি এক এক করে। তারপরে এই যে এক এক করে সব সিজিল করছিলাম। আর প্রতিটা দিনই সবজি লাগে অল্প অল্প করে, তাই যে সব সিজিল করে রেখে দিলে এইভাবে তখন অনেকটা দিনই জায়গা। আর ওই যে মা আসার সময় কয়েকটা বেল নিয়ে আসছিলো, সেখানের মধ্যে আবার 2টা বেল রয়ে গেছে। ভাবছি আজকে 2টা বেল আর শরবত করে রেখে দিব, যেহেতু গরমও প্রচণ্ড গরম পড়েছে, শরবত করে রেখে দিলে তখন খেতে পারবে। আর এই যে ফ্রিজটাও একটু মোছামুছি করে নিলাম। আর এদিক দিয়ে সবজিগুলো সব কুচিয়ে সিজিল করে রেখে দিলাম। তা আমার মতন কে কে আপনারা এরকম করে রেখে দেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই যে দিক দিয়ে আমি সব সিজিলগুলো করছিলাম, আর এদিক দিয়ে রান্নারও টাইম হয়ে যাচ্ছিলো। আর সকালবেলায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা আজকে ওরকম হালকা পাতলাই নাস্তা করেছি, বেশি কিছু করি নাই। আর এদিক দিয়ে আমার ওই যে মামাতো বোনের ছেলেটা এসেছিলো, বোনের ছেলে, আর এদিক দিয়ে আমার ছেলে, ওরা দুজনে গেম খেলছিল বসে বসে। যেহেতু ওদের স্কুল এখন বন্ধ, ঘরেই থাকে, তার জন্য ঘুরতে এসেছে মামা বাড়িতে। তারপরে এদিক দিয়ে আমি রান্না জোগাড় বলতে এই যে আজকে তোমাদের দাদা লোটে মাছ নিয়ে আসছে। তা এই মাছটা কে কে খাও অবশ্যই জানাবে। আমি কিন্তু আগে এই মাছটা ঘরে খেতাম না, বাবাও আনতো না এই মাছটা, কিন্তু এখানে আসার পরে এই মাছটা খাওয়া হয়। তাই দিক দিয়ে বিছনাপাটিটা ভাবছি আজকে বিছনার চাদরটা চেঞ্জ করে দেবো। অনেক দিন হয়েছে বিছনার চাদরটা চেঞ্জ করা হয় না, তার জন্য ভাবছি আজকে বিছনার চাদরটা চেঞ্জ করে দেবো। আর এদিক দিয়ে আমার চেঞ্জ করাও হয়ে গেছে গিয়া। আর এই যে মশারি স্ট্যান্ডগুলো খুলে দিয়েছি, যেহেতু এখন গরম পড়ে গেছে, মশারি টাকানো হয় না ওরকমভাবে, তার জন্য মশারি স্ট্যান্ডগুলো এখন খুলে দিয়েছি এক এক করে। তারপরে এদিক দিয়ে সমস্ত কাজ বাস্ত হয়ে গেছে, ঘর চড়ো গুছানো হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাঘরেও এখন তোরে যাওয়া হয়নি। আর তোমাদের দাদা বললাম না আজকে ডিউটি আছে, তার জন্য আধা বেলা ডিউটি হাফ বেলা করে তারপরে দুপুর দিকে খাওয়ার সময় একেবারে চলে আসবে। তারপরে এদিক দিয়ে সমস্তটা রেডি করে নিলাম, এদিক দিয়ে মাছগুলোও কেটে নিয়ে নিলাম। আর এই মাছটা বানাইতে বেশি কিন্তু ভাজা ভজি কিছু করতে লাগে না। আগে বেগুনটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে সমস্তটা ভেজে তারপরে মাছটা দিয়ে একটু সাঁতলালেই, তারপরে অল্প একটু বেশি জল না, হালকা একটু জল দিলেই মাখা মাখা করে নামায় নিলেই হয়ে যায়। তা রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এই যে রান্নার লুকটা দারুণ হয়েছিল কিন্তু খেতে, কিন্তু এত বলবো না খারাপ হয়েছিল। আর গতকালকের অল্প একটু সবজি ছিল, সেগুলো গরম করে রেখে দিয়েছি। আর আজকে টমেটো চাটনি করেছি। রান্না বলতে এই কটাই আইটেম, আর বেশি কিছু রাঁধি নেই। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপরে এই যে সন্ধ্যার দিকে বলতে দুপুর দিকে খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে পেয়ারা কয়েকটা ছিল, ভাবছি একটু মেখে খেতে দিই। তাই দিক দিয়ে ছেলেকে তোমাদের দাদাও চলে আসলো, খাওয়া দাওয়া করে এখন এই যে ছেলেকে খেতে দিয়ে দিছিলাম। তো সন্ধ্যার দিকে এই যে ছেলেকে দিয়ে দিলাম দুধ, আর আমরা নিয়ে নেব চা। তো এই সন্ধ্যাতে আর বেশি কিছু আজকে আইটেম করিনি, আজকে যা ঘরে ছিল সেগুলা দিয়েই সন্ধ্যার চা খাওয়া হয়ে যাবে গিয়া। তারপরে এই যে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে সমস্তটা তারপরে রেডি করে নিয়েছি। তারপরে এই যে সন্ধ্যার সময় চা হয়ে গেছে গিয়ে সন্ধ্যাতে দিয়ে নিয়েছি। তাই দিক দিয়ে বড়দির আজকে বার্থডে ছিল, তা বার্থডেটা ওরকমভাবে কিছু করে নাই, ছেলে একটা কেক নিয়ে আসছিলো, তার জন্য এই যে বড়দি ছোটো মতো করে একটা আয়োজন করা হচ্ছে। তো এই বার্থডেতে আমরা সেলিব্রেশন করছিলাম সবাই মিলে, আর বাচ্চারা এখানে খেলাধুলা করছিল। তো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাতে এসেছেন অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, বাই।
আর খেলাধুলা ওদের কিন্তু বন্ধই হয় নাই। তারপরে এই যে আইপিএল শুরু হয়ে গেছিলো গিয়া, তারপরে এই যে আবার আইপিএল দেখার জন্য সব রেডি হয়ে গেছে গিয়া।